হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, কিন্তু ফার্মিং হিসাবে যদি বলেন আমি বর্তমানত একটা ভালো নাই। আমার হাঁসের খামারে বেমার লাগছিল, তো বহুতগুলো হাঁস মোটামুটি মারা গেছে। তো মোট কথা আপনার লাভ লস বিজনেসেই থাকে, সেই জন্যই মানুষের কয় হক টাকার বিজনেস। হক টাকার বিজনেস করলে লাভও হবে লসও হবে, এটাই কারণ। তো আজকের ভিডিওটা বিপরীত বানাইতেছি। আজকের ভিডিওটা হলো আপনাদের মুরগি কিভাবে সুস্থ রাখবেন, মুরগির বাচ্চা হোক বড় মুরগি হোক, সেটার কিছুগুলো সিস্টেম আপনাদের বলতেছি। বিনা চালানে বিনা খরচত কিভাবে আপনারা মুরগিগুলো সুস্থ রাখবেন। তো এই যে বস্তুগুলো দেখেন আপনাদের চোখের সামনে তৈরি করতেছি। এই যে এটা হলো আপনার কাঁচা হলদি। কাঁচা হলদিটা এত গুরুত্বপূর্ণ কাজ করে। কাঁচা হলদিটা যেরকম আপনারা অ্যান্টিবায়োটিক এনে হাঁস মুরগিকে খাওয়ান, সেই কাঁচা হলদিটা অ্যান্টিবায়োটিকের কাম করবে। তারপরে এখানে আছে আপনার এই যে ডামের মধ্যে বাইটা আমি দিয়ে রাখছি। এইখানে আছে আপনার পিঁপা গাছের পাতা। পিঁপা গাছের পাতাটা যদি কিবা আপনারা হাগার সমস্যা দেখেন, তাহলে পিঁপা গাছের পাতা আপনারা খাওয়াই দিবেন। পাটায় সুন্দর করে বাইটা পিঁপা গাছের পাতা খাওয়াবেন। তারপরে আপনার একটা একটা করে আপনাদের কোনটার কি কাজ ভালো করে বুঝায় বলি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না। আপনার যদি ভ্যাকসিন না করেন, ভ্যাকসিনের যেরকম সাজনাই পাতাটা তো সবাই চিনেন, সাজনাই পাতাটা খাওয়াবেন। সাজনাই পাতাটা হলো আপনার ভ্যাকসিনের অনেক কাজ, সুন্দর কাজ করে। সাজনাই পাতাটা আপনারা মাঝে মাঝে খাওয়াবেন। তারপরে আপনারা ঠান্ডা যদি দেখা যায় যে ঠান্ডা গরম সিজন চলে আছে, তাহলে আপনারা আদা রসুন পেস্ট এই বস্তুগুলা পাটায় বাইটা সুন্দর করে ছাগা খাওয়াবেন। কারণ বস্তুগুলো না ছাগা খাওয়াইলে পানির যেগুলো ডাম আছে, ডামের ফুটাগুলো জাম হয়ে যায়। সেই জন্য পানিগুলো না ভরাইলে খাবো কীরকম করে, এই জন্য ভালো করে ছাইকা দিবেন, জাবরাটা যাতে না থাকে। এই পদ্ধতিতে আপনারা যদি হাঁস মুরগি পালন করেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, আমার পরামর্শ যদি নিয়ে চলেন, আপনারা হাঁস মুরগি সুস্থ রাখতে পারবেন। আর ওষুধে কোনো খরচ যাবেন না। আপনারা অনেক ভিডিও পাবেন, কিন্তু আমার মতো ভিডিও বানাইয়া আপনাদের আমার মতো বুঝাইয়া পেটটি গেলে কেউ বুঝাবে না। আমি যেরকম পেটটি গেলে আমি নিজে ব্যবহার করি, নিজে ব্যবহার করে কোনটায় কাজ দেয় কোনটায় না দেয় আমি বস্তুটা ভালো করে তদন্ত করি। তারপরে আপনি করে সেই বস্তুটার ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আমি আর যেরকম বিনা খরচত হাঁস মুরগি আমি সুস্থ রাখি, সেরকম আপনাদেরও সুস্থ রাখার জন্য পরামর্শ দিই। তো আপনারা এরকম করে সুন্দর করে আদা রসুন পেস্ট এরকম করে সব পাটায় সুন্দর করে বাইটে বস্তুগুলা দিবেন। এগুলা ধরেন কন্টিনিউ কমসে কম 3 দিন খাওয়াবেন, 3 দিনের থেকে 5 দিন খাওয়াবেন। দেখবেন যে কোনো হাঁস মুরগির সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। কত কত খামারি ভাইয়েরা আছে হাঁস মুরগি পাইলে লাভ করতে পারেন না, মেডিসিনে অনেক টাকা খরচ চলে যায়। তো সেই ভাইদের বিশেষ করে বলতেছি, আপনারা মেডিসিনে খরচ খুব কম করার মাথা মারা লাগবো। অন্য কোনো কারণ খোঁজা লাগবো যে কোন বিনা পয়সায় কীরকম করে হাঁস মুরগিগুলো সুস্থ রাখা যায়। তো ভাই ভিডিওর কোনো শেষ নাই, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও দেখতে পারবেন, যে কোনো সমস্যার ভিডিও আছে, সব সমস্যার ভিডিও আমি দিছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই যেরকম করে যার কাছে ছাঁকনি নাই, লেড জাল নিয়ে লেডের মধ্যে ছাইকা দিতে পারেন। যে কোনো সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করি। আর আপনারা কোনো ভাই বোনের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যে ভাইরা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন, যাতে ভিডিওটা অতি ফার্স্টে আপনার কাছেই যায়। কারণ এগুলা ভাই নাচানাচির ড্যান্সের ভিডিও না,
খারাপ কোনো ভিডিও না। এগুলা আপনারা একটা শেয়ার মারলে অনেক অনেক বহুত ভাই বন্ধুদের উপকারে আসবে। আর আপনারা শেয়ার করে নিজের মোবাইলে রেখে দিবেন। যে কোনো টাইমে আপনাদের বাড়িতে হাঁস মুরগি পালেন, কোন মেডিসিনে কি কাজ হয় আপনাদের তো সব বিস্তারিত কইলামই, সব কাম হবে। এই যে দেখেন পানিগুলো আমি এখন দিয়ে দিলাম, পানিগুলো দেখেন কি সুন্দরভাবে খাইতেছে। হয়তো নর্মাল পানির মতো ওরকম খাবে না, কিন্তু পানি অল্প কম খাইলেও অসুবিধা নাই। আপনারা অগরে যে বস্তুগুলো দেওয়া হয়েছে এই মেডিসিনগুলো আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তো কথা হলো যে ভাই, আপনাদের যে কোনো ধরনের সমস্যা হইলে হাঁস মুরগির খামারে আমাকে কমেন্টে জানাইতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওতেই, ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারেন। আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর সব ভাই বন্ধুদেরকে বলি, আমাকে অল্প সহযোগিতা করবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ভিডিওটা সম্মুখে গেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি যে আপনাদের ভালোর জন্য ভিডিওটা করি আমারও কিছু উপকারে আসে। আর একটা চ্যানেল চালাইতে আপনারা তো ভালো করে জানেন, যারা করে তারা জানে একটা চ্যানেল করতে গেলে কত কষ্ট করতে হয়, কত মাথা মারতে হয়। একটা ভিডিও উঠাও, এডিট করো, কথা বলো, আপনাদের এগুলো অনেক সমস্যা। তো আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো বানাই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আর আমার কোনো উপায় নাই। আপনাদের ভালোবাসা যদি দেন তাহলে আমি একবারে যেতে পারবো, আর যদি আপনারা ভালোবাসা না দেন একবার পারবো।